হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এর আগের ব্লগটা যেখানে এন্ড করেছিলাম এটা তারপর থেকেই শুরু করলাম। তো এখন আমি আছি বিরাটির মাঠে। প্রিয়াংশুর এখানে প্র্যাকটিস চলছে, তো ওকে নিয়ে এসেছি। তো দেখো প্রচণ্ড রৌদ্র গরমের মধ্যে এসেছিলাম, তো এখন দেখো মেঘ হয়ে গেছে, চারিদিকে আকাশটা একদম অন্ধকার হয়ে এসছে, প্রচণ্ড মেঘ করেছে। এখনও প্র্যাকটিস চলছে। ওই পেছন দিকে ওরা আছে, মানে ওই দেখো নেটে প্র্যাকটিস চলছে, কখন শেষ হবে জানি না। বৃষ্টি এলে মুশকিলে পড়ে যেতে হবে, প্রচণ্ড মেঘ করেছে। দেখা যাক কী হয়। এত গরম, বৃষ্টি না হলে মানুষ মরে যাবে। বৃষ্টি হওয়া ভালো, কিন্তু বাড়ি যাই তারপর বৃষ্টি হোক তখন। তো বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো, আর বাচ্চারা সব এখানে বসে আছে, আর মানে সব ক্লাব ঘরের ভেতরে গিয়ে বসেছে আর কি। তো স্যার সবাইকে ভেতরে যেতে বললো। ভেতরে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভেতরে ওদেরকে এক্সারসাইজ, যোগা এগুলো করাবে আর কি। তো এখানে দেখো প্রচণ্ড ভারী বৃষ্টি হচ্ছে, তো আমার টেনশন হয়ে গেছে আমি কি করে বাড়ি ফিরবো। এরকম বৃষ্টি যদি থাকে, মানে বৃষ্টি যেভাবে চলছে দেখে মনে হচ্ছে বৃষ্টি আর আজকে কমবে না। তো বাড়িতে ফোন করেছিলাম, তো বলছে আমাদের ওখানে অতটা এখনও বৃষ্টি শুরু হয়নি। তো এখন দেখো 6টার ওপর বাজে, আমি এখনও এখানে বসে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কখন থামবে, কখন বাড়ি যাব কিছু। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো বাড়ি আস্তে আস্তে প্রায় 7:45। তো বৃষ্টি কমেছিল প্রায় ওই 6:20 মতন, 15-20তে বৃষ্টি কমেছিল। তারপর আমি বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে সব কাছাকাছি করে তারপর এখন আমি রান্না করে একটু চা খাবো, প্রচণ্ড মাথা ধরেছে। তো প্রিয়াংশুকে কিছু একটু করে দিলাম, তো প্রিয়াংশু টিফিন খাচ্ছে, আর আমিও একটু চা খেয়ে এবার টিফিন বক্স, বাসন টাসন সব ছিল বেসিনে, সেগুলো সব ধুয়ে টুয়ে নিচ্ছি আর কি। তো আমাদের এইদিকেও বৃষ্টি হয়েছে, কিন্তু তুলনামূলক ওখানকার তুলনায় কম। ওখানে তো নিমিষে বৃষ্টিতে একদম মাঠে জল ভরে গিয়েছিল। তো আমি ভাবছিলাম হয়তো বাড়িতেই ফিরতে পারবো না, বাড়িতেই আজ ফিরতে পারবো না, এরকম আর কি ভয় লাগছিল। তো যাই হোক, তারপর বাসন টাসন ধুয়ে, তো এখানে দেখো কিছুটা কাবলি চানা, রাজমা এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম আমি দুপুরবেলা, তো সেটাই চানা মশলার মতন করে তো করে নিলাম, আর রুটিটাও ভেজে নিলাম। নিয়ে এবার হচ্ছে আমি একটু নিচে যাব, দোকানে যেতে হবে আর কি। হাজব্যান্ড এখনও আসেনি, তো কাজের ছেলেটা দোকান খুলেছে, তো যেই কারণে আমাকে একটু নিচে যেতে হয়েছিল। তো দেখো তারপর নিচ থেকে চলে এসেছি। এখানে প্রিয়াংশু পড়ছে, তো প্রিয়াংশুকে পড়তে দিয়েই আমি গিয়েছিলাম। তো কিছু জামা কাপড় দেখো বিছানার উপরে পড়ে আছে, এগুলো সব মানে বৃষ্টি শুরু হয়েছে, আর ত্রিনয়ন তুলে সব খাটে ছুঁড়ে 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 মেরেছে, মানে খাটে আর কি ছুঁড়ে রেখে দিয়েছে। তো সেগুলোকে সব ভাঁজ টাজ করে জায়গা মতন রেখে দেবো। তো ভাবলাম মাঠ থেকে ভাবছি বাড়ি গিয়ে একটু রেস্ট নেব, প্রপার রেস্ট, মানে শরীর আর চলছিল না। মানে যদিও বসে থাকাই কাজ, তাতেও যেন বসে থেকে থেকেও এত টায়ার্ড ফিল হয়। তারপরে বৃষ্টি হচ্ছিল, একটু টেনশন হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাড়িতে এসে মানে কি বলবো, রেস্ট নেওয়া তো দূরের কথা, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। একের পর এক কাজ, যদি এগুলো না করি সেই তো জমে থাকবে, আমাকেই করতে হবে, যখনই হোক আমাকেই করতে হবে। তো যার জন্য তাড়াতাড়ি করে আর করে ফেললাম। তো চা খেয়ে আর কি, তো কাজের নেশাটা চা খেয়েই এলো। মানে এসে এসে এত ক্লান্তি ফিল হচ্ছিল। তো ফ্রেশ হয়ে সব কিছু প্রিয়াংশুর আমার সব কিছু কাছাকাছি করলাম, সেগুলো সব মেললাম, মেলে টেলে ভাবলাম না আগে একটু চা খেয়ে নিই। তারপর ওদের টিফিনে একটু কিছু বানিয়ে দিলাম, দিয়ে আমি চা খেয়ে তারপর আবার নিচের থেকে কাজের ছেলেটা ফোন করেছিল দোকান থেকে, তো সেখানেও আবার যেতে হলো। তো যাই হোক, তারপরে এসে দেখো ওই ঘরে বিছনা টিছনা ঝেড়ে নিলাম, একদম রাত্রের জন্য সব ঠিকঠাক করে নেবো। আর আজকে তো যেহেতু বাড়িতে ছিলাম না, তো বিকেলের দিকে একবার ঘরটা ঝাড়ু লাগাই, সেটাও ঘরেও ঝাড়ু দেওয়া হয়নি। তখন এখন ভাবছি বিছানা টিছানা ঝেড়ে সব ঝাড়ু দিয়ে দিই। আর প্রিয়াংশুর প্যাড গ্লাভস চারিদিকে ছড়াছড়ি, তো এগুলো একটু মাঠ থেকে এসে মেলে রাখতে হয় হাওয়াতে, নাহলে প্রচণ্ড না ঘামের গন্ধ হয়ে যায়। তো সেটাই দেখো ওই ওই জানালায়, ওই ঘরে জানালায়, ওই ঘরে বিছানায়, এই ঘরে সব চারিদিকে ও ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। তো সেগুলোকে সব এক জায়গায় করে রাখলাম, রেখে
এই ডাইনিং রুমেরও বিছানাটা ঝেড়ে নেবো, ঝেড়ে একবারে ভালো করে ঘরটা ঝাড়ু লাগিয়ে দেবো। ঝাড়ু টাড়ু দিয়ে রান্না তো করেই নিয়েছি, তারপরে এবার দেখি ওরা যদি খায় ওদেরকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর বাসন টাসন তো হবেই, সেগুলো মেজে টেজে সব ঠিকঠাক করে রাখতে হবে। সকালে আবার স্কুল কালকে, মানে এতটুকুও মানে নিঃশ্বাস ফেলার সময় নেই। আর ওইদিকে প্রিয়াংশু বই নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওকে পড়তে দিয়ে গিয়েছিলাম নিচে যাওয়ার আগে, সেটা এখন ওকে আমাকে ধরতে হবে। তো আমি বলছি বাবা দাঁড়া একটু ঘরটা ঝাড়ু দিয়ে নিই, দেখবে মানে ঘর বাড়ি পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না কোনো কাজ করতে। তো আমি ওকে বললাম ঘরটা ঝাড়ু দিয়ে বাবা একবারে বসছি, বসে তোকে পড়াটা ধরছি। তো বললো ঠিক আছে। তো ওই জন্য ও বই নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করছে। যতক্ষণ না ওকে ওটা ধরবো, নেক্সট কোনো চ্যাপ্টার বা কোনো কিছু ধরবেও না, ওটা আগে আমাকে ধরতে হবে, তারপর এই আর কি। তো এখানে দেখো কিট ব্যাগটা ওই খাটের তলায় ঢুকিয়ে দিলাম, এটা এখানেই থাকে, তো ঢুকিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ঝাড়ু দিয়ে দেবো। চলো বন্ধুরা ভিডিও দেখতে থাকো। ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দেবে, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করতে একদম ভুলবে না। তো বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মানে তাই অতটা মানে বিরক্তি লাগছে না আর কি। আর যদি গরম থাকতো তাহলে অবস্থা একদমই খারাপ হয়ে যেত। একে তো অত দূর থেকে জার্নি করে যাওয়া, এই রৌদ্রের মধ্যে গিয়েছি জার্নি করে যাওয়া, যতই বসে থাকি তো বসে থাকা, তারপর আবার বৃষ্টি হলো, তারপর এইভাবে আসা। আর যদি বৃষ্টি না হতো তাহলে একদম গরমে অবস্থা খারাপ হয়ে যেত। আর এখন বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, যার জন্য আরও ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে, আর তার ভিতরে ফ্যান চলছে, আরও ভালো লাগছে। তো চলো দেখতে থাকো, একে একে কাজগুলো সেরে নিই। তো কোথাও থেকে আসার পরও শান্তি নেই, মানে কাজ তো কাজের পাহাড় একদম জমে থাকে মাথার ওপরে, আর যতক্ষণ না ওগুলো করতে পারি ততক্ষণ ভালো লাগে না। এই ধরো ঘর বাড়ি এরকম ছড়ানো ছিটানো অবস্থায় ফেলে রেখে কি রেস্ট করতে ইচ্ছে করবে? নিশ্চয়ই না, আমার তো একদমই করে না। তো মনে হয় সমস্ত কিছু করব, করেই তারপরে আমি রেস্ট নেব, এটা কিন্তু আমার সাথে হয়। কেননা ধরো সব কিছু পড়ে থাকবে, সেই তো যখনই করি আমাকেই করতে হবে। তার থেকে ভালো বাবা হাতের হাত একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর আমি বসবো, তাহলে ধরো একটু শান্তি লাগবে। আর দরজার উপরে শার্টটা মেলে দিলাম, ওটা না হাতা টাতাগুলো দেখছি একটু ভেজা আছে, তো দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো একটু পরে টেনে নেবে, শুকিয়ে যাবে, তো আবার ভাঁজ করে ঢুকিয়ে রেখে দেবো। তো চলো তারপর ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে বাসনগুলো সব ধুয়ে রেখে গিয়েছিলাম, তো সেগুলোকে সব ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে এবার বলছি রাত্রি হয়ে গেল অনেকটাই, প্রায় 9:30। তো এবার ওদেরকেও খেতে দিয়ে দেবো। হাজব্যান্ড এখনও আসেনি, হাজব্যান্ড এলে তখন আমি খাবো। এখন ত্রিনয়নকে আর প্রিয়াংশুকে দিয়ে দেবো। তো রান্নাঘরে সব বাসন টাসনগুলো আগে জায়গা মতো সব রেখে দিই। এবার খাওয়া দাওয়ার পর আরও কিছু বাসন হবে, সেগুলোকেও ধুতে হবে। তারপর হাজব্যান্ড প্রচুর সবজি বাজার নিয়ে এসছে, সেগুলো আমাকে তুলতে হবে। ফল নিয়ে এসছে, সেগুলো তুলতে হবে। তো আম নিয়ে এসছে, আমগুলোকে ভেজাতে হবে। মানে এখনও অনেক কাজ, যতক্ষণ না বিছানায় শুতে যাব তার আগে পর্যন্ত প্রচুর কাজ। আর ভাবি কাজগুলো করে নেওয়াই ভালো, নাহলে কালকে আবার প্রচুর চাপ হয়ে যাবে একবারে। আর এইভাবে না অগোছালো অবস্থায় রেখে আমার ঘুমোতেও ইচ্ছে করে না। সব কিছু ঠিকঠাক করে রেখে তারপরে ঘুমোই, মানে সেটাই, মানে তাহলে মনটা একটা শান্তি হয়। আমার মতন আশা করি তোমাদেরও এরকম হয়।
তো রান্নাঘর পরিষ্কার করে নিলাম, গ্যাস ট্যাস মুছিয়ে নিলাম, আর এখানে ওদের 2 ভাইকে খেতে দিয়ে দেবো। তো আজকে রাত্রির ডিনারে সিম্পল রুটি আর তার সাথে হচ্ছে চানা মশলা। তো ওদের 2 ভাইয়ের খাওয়া হয়ে গেছে। তারপর সব বাসন টাসন সব কড়াই টড়াই সব আলগা করে নিলাম। তো বাসন টাসন সব ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমার এখনও খাওয়া হয়নি, হাজব্যান্ড এখনও আসেনি, ও এলে তারপর আমরা খাবো। আর একা একা না একদমই খেতে ইচ্ছে করে না। আর বিশেষ করে দেখবে হাজব্যান্ডের আগে, মানে ও আসার আগে খেয়ে নিতে একদমই ইচ্ছে করে না। মনে হয় যত রাত্রি হোক ও আসুক তারপরেই খাবো, সে যতই খিদে পাক আর যতই যাই পাক। আমার সাথে তো এটাই হয়। তো চলো, মোটামুটি আমার কাজ বলতে পারো কমপ্লিট। এই বাসন কটা ধুলেই সব কিছু মোটামুটি হয়ে যায়। তারপর হচ্ছে এবার ওর আসার অপেক্ষা, ও এলে দুজনে খাবো, খেয়ে দে। তো খাওয়ার পর যে দুটো প্লেট হবে ধরো সেই দুটো ধুয়ে নেবো, তাহলেই হয়ে যায়। ও না, আরেকটা কাজ বাকি আছে। এই দেখো, বললাম না ফল নিয়ে এসছে, সবজি নিয়ে এসছে, সেগুলো সব দিয়ে গেছে উপরে। তো এগুলোকে সব ধুয়ে নেবো। এখানে জাম নিয়ে এসছে। তো এই জামগুলো এত টেস্টি ছিল, আনার সাথে সাথে আমি বোধহয় 8-10টা খেয়ে ফেললাম, জানো। মানে খুব টেস্টি ছিল জামগুলো। তো মানে বেশ বড় বড় ছিল আর একদম মানে মিষ্টি মিষ্টি ছিল, বেশ ভালো লাগলো। তারপর কলাগুলো এনেছে, কলাগুলো এটাতে এই ঝুড়িটাতে রেখে দেবো। আর আম এনেছে, আমগুলোকে জলে ভিজিয়ে রেখে দেবো, দিয়ে শোয়ার আগে তারপর ধুয়ে তারপর ফ্রিজে ঢোকাবো। অনেক আমও এনেছে। তো চলো, আর সবজিগুলোও সব আমি ধুয়ে রেখে দিয়েছি। বারান্দায় না এত বৃষ্টি হলো, তারপরেও গরম যায় না। চলো দেখো আমার গপু, ওই দেখো গপু, হাজব্যান্ড এই জাস্ট এলো। তো যতক্ষণ না হাজব্যান্ড আসে আমার ফুল টুল তোলা, গপুকে ভোগ দেওয়া সব কমপ্লিট হয় সন্ধেবেলাতেই। তো হাজব্যান্ড এলো, এবার ও প্রণাম করবে, তারপরে গপুর শয়ন হবে। তো বন্ধুরা চলো, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো কালকে আরও একটা যুদ্ধ নিয়ে তোমাদের সামনে হাজির হব। চলো, আবার রাত্রে বৃষ্টি আসতে পারে, জামা কাপড়গুলো তুলে হালকা ফুলকা যেটুকুই শুকিয়েছে তুলে নাহলে পুরো সেটুকুও ভিজে যাবে। তুলে এখানে রেখে তো প্রিয়াংশু খাওয়া হয়ে গেছে, ওকে আমি বললাম তুই এবার শুতে যা। সারাদিন ধরো এত পরিশ্রম হয়েছে, একবার ওই মাঠে খেলতে গিয়েছে, ওখান থেকে খেলে এসছে, এসেই আবার এখানে যাওয়া, বাড়িতে এসে ধরো একটু রেস্ট নেয়নি, পড়াশোনা একটু শুয়েছিল, তারপরে পড়তে বসলো। তাই বললাম তুই শুয়ে পড়, আবার কালকে সকালে উঠতে হবে। কালকে আবার, আজকে তো স্কুলে যায়নি, কালকে সেই সব লেখাগুলো সব লিখতে হবে, পড়া কমপ্লিট করতে হবে, হোমওয়ার্ক থাকলে করতে হবে, এই একটা ব্যাপার আর কি। সব তুলে এখানে তুলে রেখে দিলাম। বৃষ্টি আসলে তো একবারেই ভিজে যাবে, তার থেকে এখানে থাক, যেটুকু হালকা ফুলকা শোকা। চলো, হাজব্যান্ডকে খেতে দেবো। তো চলো বন্ধুরা, এই ঘরে লাইট ফাইট অফ হয়ে গেছে, ওই ঘরে শুয়ে পড়েছে প্রিয়াংশু। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। হাত লাগতে না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে? চলো টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট।